ভাইজান এসে গেছে। ভাইজান এসে গেছে নওশাদ সিদ্দিকী। হচ্ছে ঠিক আছে। হ্যাঁ বস্তায় চললেন কি এটা তুলে দিলাম, আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে মায়েরা, আমাদের দাদারা আছে, এখনই দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বিধায়ক সাহেব, পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতেই আমরা এই ত্রাণের কাজ করছি। আমি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব বিধায়ক সাহেবের কাছে, যে এই যে আমরাও ছোটবেলা থেকে এই খানাকুল বন্যার্ত এলাকা, ঘাটাল, ভোটের সময় এলেই সবাই মানে প্রতিশ্রুতি দেয় যে এই সমস্যার সমাধান করব। আমি বিধায়ক সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ এমন অনেক কিছু জানতো না যা আমাদের বিধায়ক সাহেব বিধানসভায় জানিয়েছেন, তুলেছেন। আমি বিধায়ক সাহেবকে বলবো, এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। অন্তত আমরা যারা খানাকুলের মানুষ এখানে জড়ো হয়েছেন, রাজহাটির মানুষ জড়ো হয়েছেন, অন্তত খানাকুল সহ যে সমস্ত জায়গাতে বাংলায় বন্যা হয়, স্থায়ী সমাধানের একটা পরিকল্পনা করা যায়। সরকার ইচ্ছা করলে করা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, তারা খানাকুল মাস্টার প্ল্যান হবে না। আগামী দিনে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি একদিকে যেমন বিধায়ক আর একদিকে যেমন একটা পার্টির চেয়ারম্যান, আমরা সবাই মিলে আপনারা যদি সাথ দেন তাহলে খানাকুল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি। এটা কিন্তু বড় বিষয় নয়। হ্যাঁ বস্তায় চললেন এটা তুলে দিলাম, আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে মায়েরা, আমাদের দাদারা আছে, এখনই দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বিধায়ক সাহেব, পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতেই আমরা এই ত্রাণের কাজ করছি। আমি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব বিধায়ক সাহেবের কাছে, যে এই যে আমরাও ছোটবেলা থেকে এই খানাকুল বন্যার্ত এলাকা, ঘাটাল, ভোটের সময় এলেই সবাই মানে প্রতিশ্রুতি দেয় যে এই সমস্যার সমাধান করব। আমি বিধায়ক সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ এমন অনেক কিছু জানতো না যা আমাদের বিধায়ক সাহেব বিধানসভায় জানিয়েছেন, তুলেছেন। আমি বিধায়ক সাহেবকে বলবো, এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। অন্তত আমরা যারা খানাকুলের মানুষ এখানে জড়ো হয়েছেন, রাজহাটির মানুষ জড়ো হয়েছেন, অন্তত খানাকুল সহ যে সমস্ত জায়গাতে বাংলায় বন্যা হয়, স্থায়ী সমাধানের একটা পরিকল্পনা করা যায়। সরকার ইচ্ছা করলে করা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, তারা খানাকুল মাস্টার প্ল্যান হবে না। আগামী দিনে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি একদিকে যেমন বিধায়ক আর একদিকে যেমন একটা পার্টির চেয়ারম্যান, আমরা সবাই মিলে আপনারা যদি সাথ দেন তাহলে খানাকুল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি। এটা কিন্তু বড় বিষয় নয়। বছর বন্যায় ডুবে যাবে, ত্রাণ নিয়ে আসবে, এটা সমাধান নয়, এটা তো ক্ষতি আপনাদের। কোনো বছরে দুবার করেও হয় বন্যা, সেটার জন্য এটা আজ থেকে তো নয়, হঠাৎ হচ্ছে, এটা বছরে দুবারও হয়। আপনার দাদুদের আমল হয়ে আসছে, এটা সমাধানের একটা ব্যবস্থা করতে হবে। এটার জন্য যাতে চেয়ারম্যান ভাই একটু ওইদিকে যাও। পুরা সব
বলছি এটার ভিতর দিয়ে কি আমরা ব্রহ্মপুর মহলটা পারবো না ব্যাকে যাবে গাড়ি খারাপ হয়ে যাবে প্রাণের গাড়িগুলো এটাকে বার করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসো না এই সাদ্দাম ভাই গাড়িগুলোকে ক্লিয়ার করে ঘুরিয়ে মন্তাজ ভাই একজনকে পাঠান গাড়িগুলো যাবে পাঠান ফ্রেশ রাস্তা দিয়েছে রাস্তা মানুষ আজকে চাপে পড়েছে বলে নিচ্ছে মানুষ আমরা জাকাত দিই অনেক বিভিন্ন ভাবে অনেকে দান করি কিন্তু এখন মানুষের চাপ আছে কারো মুখের ছবি তুলবেন না ছবি তোলারও পক্ষপাতী নয় কিন্তু এইসব না না যিনি যাকে দেয়া হচ্ছে তার ছবি তুলবেন না। জাকাত তো তোমরাই দাও সময় কিন্তু এখন পরিস্থিতি বড় হীরাপুরে আছে দাদা বড় হীরাপুরে আছে আমি একজনকে পাঠান গাড়ি তুলবে না কারো হ্যাঁ বড় হীরাপুরে আছে পিছন নিতে পারো, মুখ তুলবে না। এই মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে, কারণ হচ্ছে এই কে ডিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে, এ তো হচ্ছে, এ তো একটা লড়াই আমাদের চলছে, মিডিয়াতে যে যাকে পাচ্ছে বলছে, কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে। তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে, এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে, যে এখানকার যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য, তার জন্য আছে ব্যবস্থা। আমরা অনেক সময় দেখছি কি বলছে, বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তো বাঁধটা কেন ভাঙছে? স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় 50 বছর 60 বছরের তৈরি মাটির বাঁধের জন্য, এখন আর মাটির বাঁধ নয়, এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে। তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে, তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্যাপাসিটিটা বেশি হবে, এখানে পানি ঢুকবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনদে বসলেই বন্যা আটকে দেবে, যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিক্কার নিন্দা জানাবে এই বক্তব্যকে। আমরা বিরোধী শাসক বলে কথা নয়, খানাকুলের মানুষেরও আমি একজন, আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও, আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে। যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য, এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না? এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বন্যা রোধের জন্য কি কি করতে হবে। যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে, খানাকুলের মানুষ সোচ্চার হবে। সেই ফর্মুলাটা এখন বাতলে দিক না, ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন, না হলে বলবেন না। এই রাজনীতি করতে আমরা চাই। রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা। কাজ দিতে পারবে না এই মুহূর্তে, আমিও মানছি 100 দিনের কাজ নিয়ে যা ঘটনা হয়েছে না হয়েছে সে বিতর্কে আমি যাব না, কিন্তু এখানকার যারা কৃষিজ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না, এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে। এটা আমি সরকারের কাছে না, অধিবেশন হলে অবশ্যই বলতাম। তারপরে বলছি, আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার পরে আগামী যে সেশন আসবে সেই সেশনে আমি অবশ্যই খানাকুলবাসীর জন্য আওয়াজ তুলব, কারণ খানাকুলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। ম্যাগনেট বন্যা বলেছে মুখ্যমন্ত্রী, যে কি বলবেন? দেখুন আমি খানাকুলের কোথায় যাবো, আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন, কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি না।